নাতির সাথে সাইদি সাহেব একটা ফোনে কথা বলেছে, কছে তুমি কি খাবা, লজেন্স খাবা? সাইদি সাহেব জিজ্ঞাসা করে তার নাতি কি আদর্শ নাতি, না দাদু আপনি আমার জন্য দোয়া করেন, আপনার পুরা বইগুলো আমি ওয়েবসাইটের মধ্যে ঢুকাই দিছি। সুবহানাল্লাহ বলেন। সাইদি সাহেব কি বললো ফোনের মধ্যে, ঠিক আছে তোমার জন্য আমার কাছে একটা হাদিয়া পাওনা রইল, কিন্তু সেই হাদিয়ার পাওনা দেওয়া হলো না, সেই হাদিয়ার দেওয়া হলো না। কত বড় জঘন্য হতে পারে এরা। সারা জীবন বলেছে আমার মৃত্যুর পরে সিদ্দিকিয়া আমার মাদ্রাসার পাশে আমাকে দাফন দেবা, অত সোনার ইন্তেকালের পরে চোখের পানে এসে যে আমারে খুলনার কিছু নাস্তিক বেঈমান লাশটা খুলনায় পর্যন্ত ঢুকতে দেয় নাই। কিন্তু আজকে তোরা কই গিলি? আমরা তো আমাদের জায়গায় আছি, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওই সাইদি ফাউন্ডেশন আছে, মাওলানা আব্দুর রহমান সাহেবের শীতলমারির মাদ্রাসা আছে। হাসিনা তোর সেই গণভবন নাই, তোর সেই আয়না ঘর নাই, সব শেষ হয়ে গেছে। ভবিষ্যতে এদেশে আর কোনোদিন তোর স্বপ্ন আর পূরণ হবে না। হবে হবে যদি অন্য দল তাদের সাথেও যদি আপোষ করতে চাই, ইসলামী আন্দোলন আমরা প্রস্তুত থাকবো, ঠিক কিনা বলেন? রাজি আছেন? রাজি আছেন? কারা কারা আছেন? একটু জিকির করেন লা ইলাহা। সময় কম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার কথা, আপনারা কোনো আলেমকে বিইজ্জতি করবেন না। আপনি মুফতি আমির হামজার কথা বলেন, তারেক মনোয়ারের কথা বলেন, মামুনুল হক সাহেবের কথা বলেন, সরমন হাফিজ সাহেবের কথা বলেন, হাফিজুর রহমান সিদ্দিকীর কথা বলেন, এরা হলো আমাদের জাতীয় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? অতএব আলেমদের বিরুদ্ধে কথা বলবা না। আলেমদের আগে কথা বলতে গেলে তুমি আগে নিজের দিকে তাকাও, তুমি কত বড় পেশাব। তুমি নামাজ পড়ো না, ঠিক কিনা? জোরে কর। আমি ছোটবেলায় নামাজ পড়তে গেলাম, আমার দাদার সাথে নামাজ পড়তে গেছি। আমার দাদার সামনে দাঁত নাই, দাদা কয় চল নামাজে। মসজিদের মধ্যে গেলাম, যাই আবার রুকুই যাই, দাদা কয় সবিন তেল সবিন তেল সবিন তেল। আমি বললাম আরে দাদা সবিন তেল কয় কে? আমার চাচতো ভাই ও আমারে গুতা দেয়, দাদা কয় কি? আমি বললাম তুইও সবিন তেল ক। আমি কই না, দাদা কয় সবিন তেল, তাহলে আমি কই সরিষার তেল। এবার সরিষার তেল নামাজ শেষ করে এবার বা মসজিদের বাইরে এসে আমরা বলতেছি সরিষার তেল। দাদা কয় বেটা বেয়াদব, এই সরিষার তেল বালি কই? আমি বললাম দাদা আপনি যে সয়াবিন তেল করে কইলেন। কয় বেটা বোঝস না দাঁত না বলি একটা হয় আর একটা, সামনের দাঁত হলো আল্লাহর একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা?